আয়াত ৭ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। অনুবাদ: হে কাফিরগণ, আজ তোমরা ওজর পেশ করার চেষ্টা করো না। তোমরা যা করতে তোমাদেরকে তার প্রতিফলিত দেয়া হচ্ছে। আয়াত ৮ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে। তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্যে আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। তওবার শাব্দিক অর্থ ফিরে আসা, উদ্দেশ্য গুনাহ থেকে ফিরে আসা। কোরআন ও সুন্নাহর পরিভাষায় তওবার অর্থ বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার ধারে কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। আয়াতে বর্ণিত নসুহ শব্দটির বিভিন্ন অর্থ হয়ে থাকে। ১. যদি নাসহাত থেকে উদ্ভূত ধরা হয় তবে এর অর্থ খাঁটি করা, আর যদি নাসাহাত থেকে উদ্ভূত ধরা হয় তবে এর অর্থ বস্ত্র সেলাই করা ও তালি দেয়া। প্রথম অর্থের দিক দিয়ে তাওবাতুন নাসুহ এর অর্থ এমন তওবা যার রিয়া ও নাম যশ থেকে খাঁটি, কেবল আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জন ও আযাবের ভয়ে ভীত হয়ে এবং গুনাহের কারণে অনুতপ্ত হয়ে গুনাহ পরিত্যাগ করা। দ্বিতীয় অর্থের দিক দিয়ে তাওবাতুন নাসুহ শব্দটি এই উদ্দেশ্য ব্যক্ত করার জন্য হবে যে গুনাহের কারণে সৎকর্মের ছিন্ন বস্ত্রে তওবার তালি সংযুক্ত করে। কোনো তাফসিরবিদ বলেন যে তাওবাতুন নাসুহ হল মুখে ক্ষমা প্রার্থনা করা, অন্তরে অনুশোচনা করা এবং অঙ্গপ্রত্যঙ্গকে ভবিষ্যতে সেই গুনাহ থেকে দূরে রাখা। দেখুন কুরতুবী।